আফতাব সাহেব কেমন রাগী লোক। পরে দেখা যাইব তুমি আর গঞ্জে গোলাপ তুলবারই পারলা না, গঞ্জে কেউ তোমার ফুল কিনবই না যদি আফতাব সাহেব মানা কইরা দেয়। কিন্তু মেয়েটা, সমস্যা নেই, তুমি ফুলগুলান দিয়া পরে না হয় মাইয়াডারে দিয়াইলা। আচ্ছা। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গোলাপজান আর পাখি সবটাই শুনেছে, কিন্তু বাবার সামনে কিছু বলার সাহস গোলাপজানের নেই। হাসান মঞ্জিলের সামনে দাঁড়িয়ে আছেন বোরহান উদ্দিন, তার থেকে 4-5 কদম পিছনে দাঁড়িয়ে আছে গোলাপজান আর পাখি। বাড়ির গেটটা বিশাল বড়, দুই পাশে বাগান বিলাস ফুল গাছ, পাশে আরো কিছু গাছ আছে, কিন্তু সেগুলো ফুল গাছ না, ফল গাছ। আম, লিচু, কাঁঠাল, চালতা, সফেদা এবং 2টি বড় বড় রেন্টি গাছও আছে, যেগুলো দিয়ে পুরো বাড়ি ছায়া পাচ্ছে। গেটের সামনে 4 জন পাহারাদার দাঁড়িয়ে আছে। এতদিন শুধু বাবা আর মায়ের মুখে শুনেছে গোলাপজান মঞ্জিল বাড়ি বিশাল বড়, দেখলে চোখ জুড়িয়ে যায়। তবে গেট পর্যন্ত এসেই গোলাপজান তা উপলব্ধি করতে পেরেছে। গেট খুলতেই দেখলো আরেক চমক, এত বড় বাড়ি গোলাপজান আর পাখি জীবনেও দেখেনি। নিকাবের আড়ালে 2 জনের চোখ ছানা বড়া। বাড়ির ভেতরের দরজাটা বিশাল বড়, যেটা দিয়ে মহলে প্রবেশ করবে। দরজাটি তামার তৈরি, দেখে মনে হচ্ছে স্বর্ণ দিয়ে বানিয়েছে। আর বাহিরে মানে উঠোনে এক বিশাল বসার জায়গা, একদম রাজার বাড়ির বৈঠকখানার মতো। বোরহানউদ্দিন মেয়েদের উদ্দেশ্যে বললেন, শোন মা, তোরা এখানে দাঁড়া, আমি ভিতর থেকে আসতেছি। আচ্ছা আব্বা, আপনি যান, আমরা এখানেই থাকবো। আর শোন, ফুলগুলোর দিকে খেয়াল রাখিস, কেমন? জি আচ্ছা। এই বলে বোরহানউদ্দিন ভেতরে চলে গেল। সই দেখছস কত সুন্দর বাড়ি, এমন বাড়ি যদি আমার বিয়ে হইতো আমি প্রতিদিন তোরে দাওয়াত করতাম। চুপ কর, মানুষ শুনে ফেলবে। বৈঠকখানায় একটা কুকুর বাঁধা ছিল, পাখিকে দেখে তাড়া করতে শুরু করলো। পাখিও ভয়ে দৌড় দিল। বেশ, কুকুর আরো বেশি রেগে গেল। কুকুরও তাড়া করছে আর পাখিও ছুটছে। এই দেখে গোলাপজান ভয় পেয়ে আশেপাশে মানুষ খুঁজতে থাকে। তখনই কুকুরটা গোলাপজানের দিকে নজর দেয়। গোলাপজান যখন বুঝতে পারে কুকুরটা তাকে এখন তাড়া করবে, সে লাফ দিয়ে গোলাপের ভ্যানে উঠে দাঁড়ায়। আর ঠিক ওই সময় বাড়িতে একটি গাড়ি ঢুকে। গাড়ির ভেতর থেকে একজোড়া চোখ দেখে একটি কালো বোরকা পরা মেয়ে দাঁড়ানো, ভয়ে সিটিয়ে আছে আর হুস হুস করছে। নিকা